মৌসুম তৃণমূলে যাওয়ার চির ধরেছিল সম্পর্কে। গনি খানের মৃত্যুদিনে মালদার কোতোয়ালিতে বিভাজন আরও স্পষ্ট হল। রবিবার প্রয়াত নেতাকে আলাদাভাবে শ্রদ্ধা জানালেন দুই প্রতিদ্বন্দ্বী মৌসুম বেনজির নূর ও ঈশা খান চৌধুরী। কোতোয়ালির ইতিহাসে তা বেনজির। যে ভোটই হোক না কেন, মালদায় মিত আবু বরকত আতাউল গনি খান চৌধুরী, তাকে সামনে রেখেই প্রচার। কিন্তু মালদার কোতোয়ালির সেই বাড়িতে রাজনীতির জোয়ার ভাটার টানা পড়েন। শুরুটা হয়েছিল কোতোয়ালির সদস্য মৌসুম বেনজির নূর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার। রবিবার 14 এপ্রিল গনি খানের মৃত্যুদিন। এদিন স্পষ্ট হয়ে গেল কোতোয়ালির অন্দরের রাজনৈতিক বিভাজন। রবিবার সকালে গনি খানের মাজারে শ্রদ্ধা জানান মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসুম। কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন ওই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীও। সুযোগ পেয়ে গনি আবেগ উস্কে দিয়েছেন ঈশা, দল বদল নিয়ে বিঁধেছেন মৌসুমকেও। আপনি মিলিয়ে ঝুলিয়ে করলে আলো ভালো লাগে, কিন্তু কি করবেন? গনি খান চৌধুরী সাহেব কোনোদিন কংগ্রেসকে ছাড়েনি। ঈশার অভিযোগের উত্তরে কৌশলী মৌসুম। বরকত সাহেব কাজ করতেন মালদা জেলার জন্য, সেভাবে নেত্রী মালদা জেলা এবং পুরো পশ্চিমবঙ্গের জন্য কাজ করছেন। তো অবশ্যই কাউকে কম্পেয়ার করা যায় না। বরকত সাহেব প্রচুর কাজ করেছেন, দিদিও প্রচুর কাজ করছেন। দুজনের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাদেরকে দুজনকে আমরা সম্মান জানাই। বরকত সাহেবের মতো যাতে কাজ করার আরও বেশি সুযোগ পায়। গনি খানকে শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে কোতোয়ালির সদস্যদের এমন বিভাজন অবশ্য নজিরবিহীন। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।